আজকে যদি আমরা ভারতবর্ষের প্রেক্ষাপট দেখি, তাহলে ভারতবর্ষের প্রেক্ষাপটে বেআইনি নির্মাণের সংখ্যা আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এবং এই বেআইনি নির্মাণ থামানোর জন্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং হাইকোর্টরা যথেষ্ট সচেতন এবং যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু আপনাকে একটা জিনিস জানতে হবে যে সাধারণ মানুষ চেষ্টা করে যে তার কাছে একটি সস্তা এবং টিকাউ আবাসন থাকে, কারণ কি কেউ চায় না রাস্তায় মাটিতে থাকতে। আজকে আপনি ভেবে দেখুন, পশ্চিমবাংলার যে ন্যায্য আবাসনের টাকা সেটা কেন্দ্র সরকার আটকে রাখছে, পশ্চিমবঙ্গের 100 দিনের টাকা সেটা কেন্দ্র সরকার আটকে রাখছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকেই কিন্তু আইন বহির্ভূত কাজ করার একটা অনুপ্রেরণা মানুষ পায়। এই অনুপ্রেরণা বন্ধ করার জন্য মানুষের ন্যায্য দাবি দাবা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই কিন্তু অ্যাকচুয়াল এবং সেটাই সঠিক। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে 3বারের সাংসদ, 1বারের বিধায়ক। মদন মিত্র বহুবার কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, এমনকি মন্ত্রীও ছিলেন। আমার মনে হয় তারা আমার স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক উপরে, অনেক উঁচু একজন ব্যক্তি। তাদেরকে এবং তাদের মন্তব্য, পাল্টা মন্তব্য নিয়ে আমাদের আলোচনা করা সাজে না। কিন্তু আমি এটুকু বিশ্বাসী যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাল সকালবেলা ডেকে বলেন যে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বিজেপির বিরুদ্ধে সওয়াল করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অটুট শক্তিকে মাথায় রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মাথায় রেখে তারা কিন্তু একসঙ্গেই আন্দোলনে নামবে। আমার পরিষ্কার বক্তব্য, তৃণমূল কংগ্রেস একটি দল, যেই দলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং যেই দলের সেনাপতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন। পার্টির মধ্যে একটি সাংগঠনিক এবং সাংবিধানিক পর্যালোচনার জায়গা আছে। প্রপার চ্যানেলে নাম রেকমেন্ড করা হয় এবং সেই নামের মধ্যে দিয়েই আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদে লোককে আসীন করেন। এতে কোনো রকম কোনো অসাংবিধানিক মানে অগণতান্ত্রিক বা অসাংবিধানিক কোনো রকম কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আমার থেকে অনেক বয়সে বড় এবং স্টেচারে বড় একজন লোকের কথা আপনি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে তাতে কোনো মতামত না করতে চাইলেও একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে আমাদের দলের কোনো সাংসদ বা মন্ত্রীকে কিন্তু টাকা দিয়ে সাংসদ বা মন্ত্রী হতে হয়নি। তাদেরকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটুকু অর্জন করতে হয়েছে এবং তার জন্য সেটা কিন্তু জাভেদ খানের জন্য প্রযোজ্য। কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে বেশি আলোচনার কোনো জায়গা আছে। তৃণমূল কংগ্রেস একটি ঐক্যবদ্ধ দল, একটি ঐক্যবদ্ধ পরিবার, যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস কোনো আইন বহির্ভূত কাজকে সমর্থন না করেই নিজের কাজ যেমন চালিয়ে গেছে 1998 থেকে আগামী দিনেও চালিয়ে যাবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিধাননগর পুরসভার হয়ে এই মামলায় সওয়াল করেছি প্রধান বিচারপতির এজলাসে। তাই আমি আপনাকে বলতে পারি যে আজকে মানে প্রধান বিচারপতির এই ক্ষুব্ধ হওয়ার আগেই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে তার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে টেন্ডার প্রসেস ফ্লোট করা হয়ে গেছে এবং আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি যে এন্টায়ার বেআইনি হোর্ডিংয়ের যে ম্যাটারটা সেটাকে লিগালাইজ করে প্রপার স্ট্র্যাটেজাইজ করতে, যাতে নাকি ট্যাক্সে কোনো ফাঁকি দেওয়া জায়গা না থাকে এবং সকল হোর্ডিং থেকে যাতে ট্যাক্স ওঠে এবং সেইখান থেকে যাতে মানুষের পরিষেবায় সেই টাকা লাগানো যেতে পারে। এবং আমরা যে ডিসিশন আজকে দিয়েছেন প্রধান বিচারপতি, সেই ডিসিশন কিন্তু আমরা আগেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং সেটা অলরেডি ইজ অন দি ওয়ে। উনি যেটা বলেছেন সেটা আমাদের এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রচেষ্টাকে আরও সংঘবদ্ধ করা, আরও শক্ত করা, এবং এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে আছে সেখানে এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা হবে না যেটা আইন বহির্ভূত। সেই জন্য যদি কোনো বেআইনি হোর্ডিং থাকে, আপনার মাধ্যমে আমি মানুষদের বলতে চাইবো আপনারা নিজেরা হোর্ডিংটা সরিয়ে নিন, তাহলে কিন্তু সরকার সেই হোর্ডিং সরিয়ে দিতে বাধ্য।